দুলাল সরকার খুনের ঘটনায় যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই খুনের ঘটনায় কতগুলো কথা আমাদের কানে এসেছে, সেগুলো তদন্তের ব্যাপার। আমার যা বলার আমি এই নিয়ে ডিজির সাথে কথা বলেছি, এসপিকেও বলেছি। নিহত তৃণমূল কাউন্সিলর বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। মালদহের রাজনীতিটা আমি ঠিক বুঝি না। ইংলিশ বাজারে এমএলএ ভোটেও আমরা হেরেছি, কিন্তু কাউন্সিলর ভোটে দেখবেন আমরা জিতে গেছি। কি রহস্য বুঝে উঠতে পারি না। এই রহস্যটা আমাকে ভেদ করতে হবে। কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। একদমই তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও পেয়েছি, কিন্তু কাউন্সিল ইলেকশন তখন কর্পোরেশন জিতে যাবে। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতবে, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না, রহস্যটা আমায় ভেদ করতে হবে। করতে পারবো না। আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময়টাকে এসে বাংলার প্রতি যে আস্থা, যার ভরসা দিদি সিএম ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে দেখছেন? ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরো বোঝা যাবে। আমি নিজেও এখনো বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবু যে নির্মমভাবে হত্যা করেছে, সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে। দিদি এখনো মনে করছেন এখনো মনে করছেন কেউ আছে এখনো পর্যন্ত? দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু তারা করবে। সেটা পরে আমরা কোর্ট বা এর মাধ্যম থেকে আমরা পরিষ্কার না সেরকম কিছু বিভিন্নভাবে কিছু কথা। মালদা থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।